তোমার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নায়িকা বা অভিনেত্রী কে? শাবনূর আপু। শাবনূর হচ্ছেন এমন একজন আইকন যার মতো আসলে সবাই হতে চায়। নিজের মিল কোন সেলিব্রিটির সাথে পাও? অনেকে আমাকে বলেছে আমাকে দেখতে শাবনূর আপুর মতো লাগে। আপনার বেশি পছন্দ মৌসুমী নাকি শাবনূর? শাবনূর। কিন্তু আপনি তো অভিনয় করবেন নায়িকা হিসেবে, তো নায়িকা কাকে দেখে আপনি উদ্বুদ্ধ হয়েছেন? শাবনূর আপু, এক কথায় আমি তার ছবি দেখতাম, মানে সব সময় তাকে দেখতাম, সে কি করে হাসে, সে কি করে কাঁদে, এইগুলো আমি সব সময় দেখতাম শাবনূর আপুর। আপনি কি এখন তাকে অনুকরণ করেন? অনুকরণ করি না, অনুসরণ করি। মানে অনুকরণ আমি জীবনেও করতে পারবো না, এটা বললে আমার মানে এটা আমার বলার যোগ্যতা নাই, বাট অনুসরণ করি আপুকে। আচ্ছা, শাবনূরের কোন মুভিটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? শাবনূর আপুর সব ছবি আমার ভালো লেগেছে, বাট তোমাকে চাই ছবিটা আমার মানে শাবনূর আপুকে তখন আমাকে খুব টাচ করছিল। এখন তো শাবনূর আপুর তো অনেক ছবি, বাট তখনকার সময় তোমাকে চাই ছবিটা কেন জানি আমাকে অনেক বেশি টাচ করছিল। এই শাবনূর আপুর সব ছবি আমি দেখে এখনো আমি শাবনূর আপুর গান, মানে যতক্ষণ আমি বাসার ভিতরে থাকি ততক্ষণ শাবনূর আপুর গান শুনতে থাকি। আমি ফিল্মের গান অনেক শুনি। সব থেকে আমার আইকনিক, আমার আইডল আমি বলবো, আমার শাবনূর আপুকে খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি সবসময় তার সিনেমা দেখতাম। সবকিছু আমার শাবনূর আপুর সবকিছু ভালো লাগে। শি ইজ লাইক অ্যান আইকন টু মি। তার চোখ থেকে শুরু করে তার অ্যাক্টিং, তার চুল, তার সব। বাংলাদেশে আমি শাবনূর আপুকে ভীষণ পছন্দ করি, আমার ফেভারিট শাবনূর আপু। ছোটবেলায় দেখেছি অনেক, এখন তো আপু আর সিনেমা করে না, এখন দেখার ওই চান্সেস নাই। কাকে দেখে আসলে আপনি অভিনয় এসেছেন? অফকোর্স আমি শাবনূর আপুকে দেখে অভিনয় এসেছি। আমি সবসময় বলি, যতগুলো ইন্টারভিউ গেছে সব জায়গায় করি, পার্সোনালি অনেক লাইক করি। ইভেন ছোটবেলা থেকে তার অ্যাক্টিং গুলো দেখি, অ্যান্ড আমি মনে করব যে মানে এত ভালো লাগে। এইবার যাকে দেখি, যে আমার আইডল, সে হচ্ছে শাবনূর আপু। তাকে আমার খুবই ভালো লাগে। কাল সকালের এক মুভি দেখার পরে এত ফ্যান হয়ে গেলাম। ও মাই গড। কোন অভিনেত্রীকে দেখলে ঈর্ষায় বুক জ্বলে যায়, মনে হয় ইস, আমিও যদি উনার মতো অভিনয় করতে পারতাম? যে কোনো একজনের নাম বলতেই হবে। ঈর্ষা লাগে না, ভালো লাগে। শাবনূর আপু খুব ভালো লাগে। যে আপু এভাবে বলেছিলেন, এরকম করেছিলেন, কিন্তু আসলে হয় না। তো শাবনূর তো একজনই, তার চোখই আসলে অভিনয় করে। তিনি যখন আসলে চোখ দিয়ে এক্সপ্রেশন দেন, তার আসলে চিৎকার করে ডায়লগ বলতে হয় না, তিনি চোখ দিয়ে আসলে বুঝিয়ে দেন আমি কাঁদছি, আমি হাসছি, আমি একটা বুঝাতে চাচ্ছি, একটা ডায়লগ দিতে চাচ্ছি। অসাধারণ। তাকে নিয়ে আসলে বলার কিছু নেই। আমি চাইবো বর্তমানেও তাকে পরিচালকটা ব্যবহার করুক। আমি শাবনূর আপুর অনেক বড় ফ্যান। আচ্ছা, সো ওনার কথা কি বলবো? ওনার কথা বলে আমি শেষ করতে পারবো, পুরো প্রোগ্রাম শেষ হবে, বাট শাবনূর আপুর কথা বলে শেষ করতে পারবো। আচ্ছা, যাকে দেখে দেখে তুমি অনুপ্রাণিত হও? আমার শাবানা ম্যামকে আসলে আমার অনেক বেশি ভালো লাগে, অনেক রেসপেক্টেড একজন পারসন। আর সেকেন্ডে আসতে গেলে আমার শাবনূর আপু। শাবনূর আপু। শাবনূর নাকি মৌসুমী, যদি আপনার পছন্দের নায়িকার কথা? অল টাইম শাবনূর আপু। বাংলাদেশের অতীত যে ইতিহাস, ওটাকে ঘাঁটি, তাহলে আমরা দেখবো যে জল করে জ্বলছে এখনো এটির নাম শাবনূর ম্যাডাম। উনি কোনো বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা থেকে আসেনি। জল করে জ্বলছে এটির নাম শাবানা ম্যাম। আমি ছোট থেকে মানে যাকে দেখে আসছি শাবনূর আপু, তা আমার কাছে মনে হয় তুই আমি ওনার ছোট বোন হলে খুব ভালো হতো। তো ওই শাবনূর আপুকে দেখে আমার ইন্সপায়ার। শাবনূর আপু হচ্ছে আমার আইডল, আমার সবচেয়ে ফেভারিট পারসন। সো শাবনূর আপুর উপরে আর মানে আমি ওনার জায়গায় আর কাউকে রাখতে চাচ্ছি না, বা পারবো না রাখতে। আমাদের বাসায় ফিল্মের মানুষের আনাগোনা, শাবনূর ম্যাডাম থেকে শুরু করে সবার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। তো শাবনূর ম্যাডামকে আসলে আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করি। অ্যান্ড মানে ছোটবেলা যখন তাকে দেখতাম, মানে শুধু ভালো লাগাই কাজ করতো। আমি এখনো পর্যন্ত তাকে এত বেশি ভালোবাসি, এত বেশি তার কাজগুলা ফলো করি। সো বলতে পারেন সে আমার আইডল আর কি। আমি ছোটবেলা থেকে শাবনূর আপুকে খুব ফলো করি, আমার আইডল শাবনূর আপু। এভরিথিং, তার কথা বলার স্টাইল, তার অভিনয়, তার সবকিছু আমার কাছে খুব পছন্দ। আমি যেদিন থেকে মিডিয়া, টিভি মানে দেখা শিখছি, আমি তাকে দেখেই বড় হয়েছি বললেই চলে। আমি তো অনেক ছবি দেখছি। মনের মতো ওইভাবে ছবি বলতে পারবো, অজস্র ছবি আছে। আসলে এখন এত বেশি এক্সাইটেড ছিলাম, একটু আগেই অডিশন দিয়ে বের হয়েছি। আমার মনে হয় আমি এখন পারবো না। আমি বেসিক্যালি আমি একজনকে বেশি আমার ভালো লাগে, আমি সেই ছোটবেলা থেকে ওনার মুভি দেখে ওনাকে এখনো ভালো লাগে আমার, সেটা হচ্ছে শাবনূর আপু। ওনাকে আমার ছোটবেলা থেকে ভালো লাগতো। ইনফ্যাক্ট ওনার অ্যাক্টিং সবকিছু, আমি বেসিক্যালি যেটা সত্য কথা, আমি ওনাকেই খেয়াল করি, এখনো অনেক ভালো লাগে বা ওনার মতো হওয়ার ইচ্ছা। শাবনূর
এর না এর আসলে এর কথা বলতে গেলে আমি শেষ করতে পারবো না, এক কথা বলতে পারবো না। ভালো মানুষ, সুপারহিট ব্লকবাস্টার হিরোইন, আমাদের ইন্ডাস্ট্রির হার্ট থ্রব, আমাদের ইন্ডাস্ট্রির প্রাণ, আমাদের প্রাণ। সত্যি কথা বলতে কি যে আমার সবসময় ইচ্ছা ছিল যে একদম শাবনূর আপুর মতন একদিন আমাকে বড় পর্দায় দেখতে পাবো আমি। শাবনূর আপু, হ্যাঁ, পছন্দের 3 জন হিরোইনের নাম যদি বলতে পারি। আমার সবসময় খুব পছন্দ, সবার আগে বলবো যে শাবানা ম্যাম, ববিতা ম্যাম, শাবনূর ম্যাম। এখন যদি সমস্যা মেকের কথা, কার অভিনয় দেখে বা কোন সময় আপনি ভাবলেন যে আমিও এক সময় অভিনয় করব? শাকিব খানকে দেখে, শাবনূর আপু আর শাকিব খানকে দেখে। অনেক শিশু শিল্পী আমাদের এখানে এখন তারা বড় হয়ে আরো ভালো আর্টিস্ট হয়েছে। সো এরকম কোনো অভিনয় শিল্পীকে তুমি ফলো করো কিনা বা তাদের কাজ ভালো লাগে কিনা, এমন কোনো নাম আছে তাদের? শাবনূর আন্টিকে আমার অনেক ভালো লাগে, তাকে আমি সবসময় ফলো করি। আচ্ছা আচ্ছা, মানে আইডল হিসেবে দেখো? হ্যাঁ, আইডল হিসেবে আমি শাবনূর আপুকে ফলো করি। বড় হয়ে হচ্ছে ম্যাজিস্ট্রেট আর ল প্রফেশনে কাজ করার ইচ্ছা আছে। শাবনূর আপু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কামব্যাক করছেন, সো আমি অনেক বড় ফ্যান তার, অনেক বড় ভক্ত, খুবই বড় ভক্ত শাবনূর আপুর। নায়িকাদের মধ্যে সিনিয়র আছে, শাবনূর আপু আছে, আর বর্তমানে সেরকম কেউ নেই। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি শাবনূর ম্যামকে দেখতাম, আর সেখান থেকেই আমার মডেলিং এর একটা শখ জাগে যে আমি একদিন মানে এই ইয়াতে আসবো, এসে আমি কাজ করব। প্রিয় নায়িকা শাবনূর। শাবনূর ওনার তো আমার এখন মাথায় খালি কান্নার সিনগুলো ঘুরতেছে। মৌসুমী নাকি শাবনূর? শাবনূর। তো একদম নায়িকার নাম বলতে হবে তোমার? শাবনূর ম্যাডাম। শাবনূর আপু, আর জোস। ওকে, শাবনূর আপুর কোন দিকটা ভালো লাগে সবচেয়ে? অভিনয়। অভিনয় ভালো লাগে, হাসি, আর অভিনয়, হাসি, দুষ্টুমি, আস্তে আস্তে কথা বলে, সবকিছু ওকে, কমপ্লিট প্যাকেজ। সিনেমার ক্ষেত্রে তোমার আসলে কোনো আইডল আছে কি? সিনেমার ক্ষেত্রে আমাদের দেশে আইডল যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে আমার শাবনূর ম্যামকে অনেক পছন্দ, আমার তার অ্যাক্টিং অনেক পছন্দ। আর যদি আমাদের দেশের বাইরে বলতে যাই তাহলে হচ্ছে ক্যাটরিনা কাইফকে আমার অনেক পছন্দ। আমি ছোটবেলা থেকে শাবনূরকে খুব দেখতাম। আমার শাবনূর ম্যামের অভিনয়, তার ড্রেস আপ, তার সব কিছু আমার খুব ভালো লাগতো। ইভেন আমি এখনো, এই যে 2025 সাল চলে, এখনো আমি ওই শাবনূর ম্যাডামের অভিনয়, ওনার অ্যাক্টিং, ওনার সব কিছু ওইখানেই পড়ে আছি। তো আমি ওনাকে দেখে অনুপ্রাণিত হয়েছি আমার মিডিয়াতে ক্যামেরা। পছন্দের একজন চিত্রনায়িকার নাম জানতে চাই। শাবনূর আপু। অভিনয় কেমন লাগে শাবনূরের অভিনয়? শাবনূর আপু অভিনয় অসাধারণ। এমনিতে সবার পারফরমেন্সে খুব ভালো হয়, কিন্তু আমার পছন্দের একজন মানুষ শাবনূর আপু। নায়িকা কথা বলতে পারবো? শাবানা ম্যাম আর শাবনূর আপু। কার অভিনয়টা বেশি ভালো লাগে আপনার? যেহেতু একজন অভিনেত্রী আপনি, বিশেষ করে নায়িকাদের কথাই তো শুনতে চাইবো। আমার সবচেয়ে অভিনয় ভালো লাগে শাবনূর আপুর। আচ্ছা, কেন? এবং আপুর যে অ্যাক্টিং, মানে আমার মনে হয় না এত ভালো, এত সুন্দর করে অ্যাক্টিং আল্লাহ আপুকে এটা গড গিফট দিয়েছেন। হ্যাঁ, শাবনূর আপুর ছবি মোল্লাবাড়ির বউ, বউ বন্ধক, আচ্ছা, হ্যাঁ, তারপরে আরো অনেক ছবি আছে। বাংলাদেশে কোন নায়িকাকে ফলো করেন? এরপর বাংলাদেশে শাবনূর আপুকে খুব ভালো লাগে। প্রিয় নায়িকা আমার হচ্ছে শাবনূর আপুকে ভালো লাগে, শাবানা ম্যাডামকেও ভালো লাগে। দুইজন যদিও দুই যুগের, বাট দুইজনকে অনেক ভালো লাগে আমার। আমি মনে করি শাবনূর এমন একটা নাম, আর শাবনূর এমন একজন ব্যক্তি যার ফিটনেসের যার প্রশ্নই আসে না। আর তার অ্যাক্টিংয়ের ধারে কাছে কোনো ফিটনেস, আপনি দেখেন বাংলাদেশে অনেক নায়িকা আছে যারা ফিটনেস নিয়ে এসেছে বা ফিটনেস আছে, কিন্তু তাদের অ্যাক্টিংয়ের ক্ষেত্রে যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখা যাবে যে শাবনূরের কাছে এই ফিটনেসের ব্যাপারটা কোনোভাবেই আসে না। আমার খুব পছন্দের মানুষ, আমি থেকে খুব ফলো করি, দেখবেন আমার রিলস বা আমার টিকটক গুলো, আমি তার গাড়ি লিপসিং করি, আমার এটা খুব ভালো লাগে তাকে। মানে সে আমার স্বপ্নের একজন নায়িকা। এটার সাথে একমত না যে বারবার করে বলছে যে শাবনূর একটু শুকাতে হবে বা এটা হবে। আসলে সে রানী মানে শেষ, রানী মানে মহারানী। শাবনূর আপা। শাবনূর আপা, শাবনূর আপুর সাথে কখনো দেখা হয়েছে? হ্যাঁ, কোনো স্মৃতি যদি শেয়ার করতে চান দর্শকদের সাথে। তার সাথে তো ওরকম কোনো স্মৃতি নাই, বাট আমার ফিল্মে আসা, তাকে ফলো করেই, তার প্রতি ভালোবাসাটা আছে বলেই। ইলেকশনের সময় সে আসছিল, তাকে জড়িয়ে ধরেছিলাম। সে যেহেতু আমার ড্রিম হিরোইন, তার মানে সে সামনে আসার পরে আমার যেরকম লাগছে এটা আসলে বলা পসিবল না, ওই ফিলিংসটা প্রকাশ করা সম্ভব না। সেরা নায়িকা 5 জন: শাবানা ম্যাম, কবরী ম্যাম, ববিতা ম্যাম, শাবনূর আপু, পূর্ণিমা আপু। মৌসুমী আপা নাই?
মৌসুমী আবার নাম ভুলে গেছি, ও, তাকেও সামি ভাই পছন্দ নাই। করি। তারা তো আমি যাদেরকে পছন্দ করি, আমার চোখে যারা সেরা তাদের নাম আমি বলছি। আমি Okay, কাউকে এবার খুশি আমি- করার জন্য- এবার আমার খুব ইচ্ছা ছিল যে আমি এরকম একজন শাবনূর হব বা শাবনূরের মতো আমি কাজ করব। শাবনূরের প্রথম ছবি আমি দেখেছি প্রেমের তাজমহল, অনেক ভালো লেগেছে আমার। আরো অনেকগুলো ছবি দেখেছি, আনন্দ অশ্রু, তারপরে 1 টাকার বউ, রিসেন্টলি শাকিব খানের সাথে। আমি গোয়ালিনীর বিনোদন বিচিত্রা ফটো সুন্দরী থেকে ফিল্মে আসছি। ছোটবেলা থেকে ফিল্ম করার শখ ছিল, বিশেষ করে শাবনূর আপুকে দেখে আজকে আমি এখানে কথা বলছি, চলচ্চিত্র নিয়ে কথা বলতে পারছি, সবটাই তার জন্য। দেখে আসলে এরকম ইচ্ছে জাগতো, থাকে না বড় পর্দায় একজন পছন্দের মানুষ থাকে, নায়িকা থাকে যাকে আমরা দেখে স্বপ্ন দেখি, এরকম কে ছিল? শাবনূর আপু। আসলে আমার আদর্শতা শাবানা আন্টি আর শাবনূর আপু, তো আমি ওনাদের যেহেতু ফলো করি, ওনারা সিনিয়র আর্টিস্ট, ওনাদের মতো কাজ করার আমার খুব ইচ্ছে। নায়িকাদের মধ্যে কাকে সেরা মনে হয়? শাবনূর আপুকে সবাই সেরা, শাবনূর আপুর অ্যাক্টিং আমার ভালো লাগে। 90s-এ যারা ছিলেন অভিনেত্রী, আপনার কি মনে হয় কাকে দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন বা কাকে দেখে আসলে তাকে ফলো করে আপনি ক্যারিয়ারটাকে আসলে বিল্ড আপ করতে চান? শাবনূর আপুরটাই দেখে আমার মনে হয়েছে আমি করতে চাই। এমন কেউ বলতে গিয়ে আমি তখন থেকে আমাদের শাবানা ম্যাম, ববিতা ম্যাম, শাবনূর ম্যাম সরি, তারপর হচ্ছে পপি আপু, ওনাদের সবাইকে আমার পছন্দ হতো। আমি বলবো শাবনূর আপু, ওনাকে আমি খুবই পছন্দ করি। আমি এখন হয়তো ইয়াং জেনারেশনে আছি, কিন্তু আমি কিন্তু নতুন কোনো ছবি কখনোই তার উৎসাহিত ভাবে দেখি না। আমি যখনই সময় পাই আমি ওনাকে ফলো করি। হয়তো ওনাকে ছোঁয়ার মতো যোগ্যতা আমার হবে না, কারণ উনি আসলে আমার চোখে 1 নাম্বার ছিল, আছে, থাকবে। মিডিয়া জগতে কতটুকু এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে বা কারোর মতো হওয়ার ইচ্ছা আছে কিনা? আমার মিডিয়াতে কাজ করে মিডিয়াতে অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে, একটা ভালো অভিনেত্রী হওয়ার ইচ্ছা আছে। আমি শাবনূর আপুর মতো হতে চাই। আচ্ছা, শাবনূর কি আপনার ফেভারিট? জি, শাবনূর আপুর সবকিছুই আমার ভালো লাগে। অভিনেত্রীর কাজ আপনি মোটামুটি ফলো করেন? সিনেমাতে যদি বলি তাহলে অবশ্যই শাবনূর ম্যাম। শাবনূর ম্যামের কাজ আপনি খুব দেখেন? হ্যাঁ, খুব আর কি, ওনার চাল চলন, অভিনয়, মানে এভরিথিং খুবই ভালো, মানে আমি ফলো করি, ওনাকে অনেক ভালোবাসি। আপনার আইডল কে? শাবনূর আপু। কেন? ভালো লাগে তার অভিনয়, ছোট থেকেই সব অভিনয়, যেমন তার হাসি কান্না, তার ন্যাকামো, A to Z। আমি শাবনূর আপুকে খুব পছন্দ করি। আমি তাকে ফলো করি বলবো না, আমার খুব পছন্দের আর্টিস্ট সে। তো আমি তাকে দেখে আমি সিনেমা বলেন, আমি থিয়েটারে ঢুকেছি তাকে দেখে। যদি একটু স্পেসিফিক জানতে চাই যে কোন কোন নায়িকার সঙ্গে কাজ করার স্বপ্ন আছে শিশিরের? সবার প্রথম স্বপ্ন ছিল শাবনূর আপুর সাথে, সেটা হয়তো হয়ে উঠবে না, আবার হতেও পারে, কারণ কোনো কিছু অসম্ভব না ইন্ডাস্ট্রিতে। আরিফুল, পছন্দের তারকা কে এবং কোন গান করছেন? পছন্দের তারকা একজন নায়িকা। সমস্যা নেই, তো কোন নায়িকা আরিফুল? নূপুর। নূপুর, এইটা আবার কোন নায়িকা? শাবনূর। আমি যদি অ্যাক্টিং এর দিক থেকে সত্যিই দেখতে চাই তাহলে শাবনূর ম্যাম, ওনার অ্যাক্টিং তো আমাদের বাংলাদেশে আসলে ওনার উপর দিয়ে কেউই হয় না, তো ওনার অ্যাক্টিং আমার কাছে অনেক ভালো লাগে। আমি চাইলে তার মতো তো কখনোই হতে পারবো না, বাট তাকে ফলো করি। আসলে একজনই শাবনূর থাকবে, 2 পিস কখনো হওয়া সম্ভব না, আমার মনে হয় না। মানে ও যেহেতু শাবনূরের ভক্ত, তো তার মানে ও শাবনূরের মতো ছবি করতে চায়। হ্যাঁ, বাট ওনার মতো আসলে হতে পারবো না। সিনেমার কথা যদি বলি, আগের শাবানা ম্যাম, শাবনূর আপু আমার খুবই প্রিয় 2 জন আর্টিস্ট। বাংলাদেশের কোনো নায়িকাকে যদি আপনার খুব বেশি সুন্দরী মনে হয়, খুব বেশি গুণের এবং তার মতো হতে ইচ্ছে করে, এরকম কে আছেন? আর শাবনূরকে খুব ভালো লাগতো, শাবনূর ম্যামকে। সো তার সিনেমাগুলা, তার সিনেমা স্টোরি, তার ডায়লগ ডেলিভারি সবকিছু খুব সুন্দর ছিল। সো নায়িকার কথা বললে অবশ্যই শাবনূর। সবার ফার্স্টে আমি আমার খুবই পছন্দের যে অ্যাক্ট্রেস শাবনূর, হ্যাঁ আমি তাকে দিব। জি, আচ্ছা, শাবনূর নাকি মৌসুমী? শাবনূর। প্রথমেই শাবনূর। সুন্দরী একজন নায়িকা, মানে কোনো খুঁত তো দেখতে পারি না আমি তার মধ্যে, মানে অসম্ভব সুন্দরী একজন নায়িকা।